প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার এখনকার ভিডিওর বিষয়বস্তু গণতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র, মুজিবতন্ত্র, জিয়াতন্ত্র। আমার কথা হচ্ছে, আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই। আমরা রাজতন্ত্র চাই না। বাংলাদেশে রাজা নাই, সম্রাট নাই, শাহানশাহ নাই, বাংলাদেশে কোনো রাজা নাই। আমরা রাজতন্ত্র চাই না, কিন্তু বাংলাদেশে একটা পরিবারতন্ত্র গড়ে উঠেছে। পরিবারতন্ত্র গড়ে উঠেছে। সেটা কি? সেটা হচ্ছে, শেখ মুজিব যদি নিহত হন, তাহলে আওয়ামী লীগে আর কোনো নেতা খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগের শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার প্রধান হতে হবে। আজ শেখ হাসিনা ইতিমধ্যেই তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে পরবর্তী প্রধান নির্বাচিত করেছেন। এটা কি? এটা পরিবারতন্ত্র। এটা এক ধরনের রাজতন্ত্র। আমরা তো রাজা চাই না। আমরা রাজা চাই না যে রাজার ছেলে রাজা হবে। জিয়াউর রহমানের পক্ষ থেকে দেখেন, জিয়াউর রহমান ইন্তেকাল করার পরে, শহীদ হওয়ার পরে, তার স্ত্রী খালেদা জিয়া হলেন দলের প্রধান। কেন? দলে তার দলে কয়েক কোটি সদস্য, কয়েক কোটি মেম্বার, তার মধ্যে কয়েক হাজার অতি উচ্চ শিক্ষিত, অতি উপযুক্ত নেতা আছেন। সেই নেতাদের মধ্যে একজন কি প্রধান হতে পারলেন না? কেন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াকে প্রধান হতে হলো? খালেদা জিয়ার যখন বয়স হয়ে গেছে, দলের মধ্যে এত হাজার হাজার উপযুক্ত লোক আছে, তাদের মধ্যে কি একজন প্রধান হতে পারেন না? কেন খালেদা জিয়ার ছেলে তারেক জিয়াকে প্রধান হতে হলো? কেন? আমরা এই রাজতন্ত্র চাই না, এই পরিবারতন্ত্র চাই না। আমরা চাই উপযুক্ত লোক, উপযুক্ত লোক দেশ পরিচালনা করবে। আমরা রাজতন্ত্র চাই না, আমরা রাজতন্ত্রকে ঘৃণা করি। আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, একটা স্বাধীন দেশ। এটা রাজার রাজত্ব না, এটা শাহানশাহর রাজত্ব না, এটা মুঘল সম্রাটের রাজত্ব না, যে মুজিবের মেয়ে প্রধান হবে, হাসিনার ছেলে প্রধান হবে, অথবা জিয়াউর রহমানের ওয়াইফ প্রধান হবে, অথবা খালেদা জিয়ার ছেলে প্রধান হবে। আর এখন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ইতিমধ্যেই তার ওয়াইফ এবং তার মেয়েকে পরবর্তী প্রধান ঠিক করে রেখেছেন, এবং তিনি সামনে অলরেডি নিয়ে এসেছেন। আমরা এই রাজতন্ত্র চাই না। প্রিয় দেশবাসী, আমরা রাজতন্ত্র চাই না। আমরা এই পরিবারতন্ত্র চাই না। এই পরিবারের প্রধান শুধু পরবর্তী প্রেসিডেন্ট হবেন, এটা আমরা চাই না। এটা সমূলে উৎপাটন করতে হবে, সমূলে উৎপাটন করতে হবে। খালেদা জিয়ার ছেলে তারেক জিয়াকে কেন প্রধান হইতে হবে? কেন প্রধান হইতে হবে? শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে কেন প্রধান হইতে হবে? দলে তো হাজার হাজার উপযুক্ত লোক আছে। এত বড় দল, আওয়ামী লীগও বড় দল, বিএনপিও বড় দল, হাজার হাজার উপযুক্ত লোক আছে। তাদের মধ্যে একজন কেন প্রধান হতে পারবে না? খালেদা জিয়ার ছেলেকে কেন প্রধান হইতে হবে? তারেক রহমানের ওয়াইফকে, তার মেয়েকে কেন প্রধান হইতে হবে? আমরা এটা চাই না। প্রিয় দেশবাসী, আপনারা চিন্তা করে দেখেন, এটা তো পিছন দিয়ে ঘুরায় সেই রাজতন্ত্রই হয়ে গেল। পিছন দিয়ে ঘুরে এনে ওই রাজতন্ত্রই হয়ে গেল। রাজার ছেলে রাজা হবে, রাজার মেয়ে প্রধান হবে, সেটাই তো হয়ে গেল। শেখ মুজিবের আমলে সেটাই হয়েছে, এখনো সেটাই হতে চলছে আওয়ামী লীগে।
জিয়াউর রহমানের আমলে সেটাই হয়েছে, এখনো সেটাই হচ্ছে খালেদা জিয়ার ছেলেকে নিয়ে, এবং এর পরে যে প্রধান হবে সেটাও তারেক জিয়া ঠিক করে রেখেছে, তার মেয়ে অথবা তার ওয়াইফ হবে। আমরা এটা চাই না। আমরা চাই না। আমরা দেশে সত্যিকারের গণতন্ত্র চাই। এদেশ স্বাধীন দেশ। এদেশ কোনো রাজার রাজত্ব না। এদেশ কোনো রাজার রাজত্ব না। এটা মোগল সম্রাটের সাম্রাজ্য না। মোগল সম্রাটের সাম্রাজ্য না। বাবার ছেলে পরবর্তী সম্রাট হবে, এটা সেই দেশ না। এটা স্বাধীন দেশ। আমরা মুক্তিযুদ্ধ করে, আমরা লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়ে, কয়েক লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে 1971 সালে এই দেশের স্বাধীনতা এনেছি। মুক্তিযোদ্ধারা এবং বাংলাদেশের মুক্তি পাগল জনতা সবাই মিলে এই দেশের স্বাধীনতা এনেছি। আমরা স্বাধীন দেশ হিসাবে থাকব। আমরা রাজতন্ত্র চাই না, আমরা পরিবারতন্ত্র চাই না, আমরা সম্রাট চাই না। আমরা সত্যিকারের সত্যিকারের স্বাধীন দেশ হিসাবে বাঁচতে চাই। আমরা মুজিবতন্ত্র চাই না, আমরা জিয়াতন্ত্র চাই না। চাই না, কিছুতেই চাই না। প্রিয় দেশবাসী, আপনারা আওয়াজ তুলুন। আপনারা কেন এই পরাধীনতা মেনে নেবেন? আপনারা এই পরাধীনতা কেন মেনে নেবেন? কেন বর্তমান প্রেসিডেন্টের ছেলেই শুধু পরবর্তী প্রেসিডেন্ট হতে হবে? কেন? কেন? এটা অন্যায়। এটা অন্যায়। এটা আমার স্বাধীনতার বিপক্ষে যাচ্ছে। একে স্বাধীনতা বলে না। আমরা স্বাধীন দেশ। যে উপযুক্ত সে নেতা হবে। যে উপযুক্ত সে নেতা হবে। যার দেশের জন্য অবদান আছে সে নেতা হবে। তারেক জিয়ার কি অবদান আছে দেশের জন্য? খালেদা জিয়ার কি অবদান ছিল দেশের জন্য? হ্যাঁ, জেনারেল জিয়াউর রহমান সাহেবের অবদান ছিল। খালেদা জিয়ার কোনো অবদান ছিল দেশের প্রধান হওয়ার মতো? তারেক জিয়ার কোনো অবদান আছে দেশের প্রধান হওয়ার জন্য? হাসিনার কোনো অবদান ছিল যে দেশের প্রধান হবে? সজীব ওয়াজেদ জয়ের কোনো অবদান আছে যে পরবর্তী প্রধান হবে? আমরা চাই না। আমরা চাই না। প্রিয় দেশবাসী, আপনারা চিন্তা করে দেখুন। আপনারা চিন্তা করে দেখুন। আপনারা এইসব রাজতন্ত্র তথা পরিবারতন্ত্র চান কিনা? নাকি আপনারা সেই পরাধীনতার শৃঙ্খলে থাকতে চান? আপনারা পরাধীনতার শৃঙ্খলে থাকতে চান নাকি স্বাধীনতা চান? আমরা স্বাধীনতা চাই। আমরা স্বাধীনতা চাই। আমরা প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট হবে, প্রেসিডেন্টের মেয়ে প্রেসিডেন্ট হবে, আমরা সেটা চাই না। ওকে? আপনারা আওয়াজ তুলুন। আপনারা আওয়াজ তুলুন। আপনারা বলুন। আপনারা বলুন আমরা খালেদা জিয়ার ছেলে তারেক জিয়াকে প্রধান চাই না। আমরা হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে প্রধান চাই না। চাই না। একেবারেই চাই না। আমরা চাই বাংলাদেশে যে উপযুক্ত সে হবে পরবর্তী প্রধান। শুধু উপযুক্ত যে সেই হবে। কার ছেলে কার মেয়ে সেটা দিয়ে হবে না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমাদের সর্বদিকেই বিপদ। আমরা এত জীবনের বিনিময়ে যেই স্বাধীনতা অর্জন করলাম, 2000 শহীদের বিনিময়ে, 50,000 আহতের বিনিময়ে যে ছাত্র শ্রমিক জনতা দেশের দ্বিতীয় স্বাধীনতা আনলো, আমরা সেই স্বাধীনতাকে কেন ভোগ করতে পারতেছি না? কেন উড়ে এসে জোরে বসতেছে এক একজন নেতা? সত্যিকারের নেতা, সত্যিকার উপযুক্ত যে সেই নেতা হবে। কারো ছেলে হিসাবে না, কারো মেয়ে হিসাবে না। তার উপযুক্ততা দিয়ে সে নেতা হবে। উপযুক্ততা দিয়ে সে প্রধানমন্ত্রী হবে অথবা প্রেসিডেন্ট হবে। আমরা সেটা চাই। আমরা সেটা চাই। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন। আমিন।